হ্যাঁ, জানি 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 আগের বছরের ভিডিও এবছর দিচ্ছি, কোনো প্রবলেম নেই, আমার সবসময় একটু লেটেই চলে সব কিছু। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি নিউ ভিডিও নিয়ে। আজ হচ্ছে বড়দিন, বড়দিনে অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আমার তরফ থেকে। তো সকাল সকাল আমি পেয়ে গেছি গিফটস। আমার মাম্মাম অনেকটা বড় হয়ে গেছে, আমার জন্য গিফটস রেডি করেছে। সেটা হচ্ছে একটা পেন আর একটা লেটার। ওইটুকানি জিনিস আমার কাছে অনেকটা বড় স্পেশাল ফিল করায়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আমি ও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তখন মা হঠাৎ করে বললো একটু সবজিগুলো কেটে দিয়ে, আমার দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে। তো ভালো কথা, আমি একটু সবজিগুলো কেটে দিচ্ছিলাম রোদে বসে বসে। কারণ আমাদের এখানে গাইস প্রচুর ঠান্ডা পড়েছে, হাড় কাঁপানো ঠান্ডা, ধারণার বাইরে এত ঠান্ডা পড়েছে। আর আমি একটু বেশি শীততাতুরে, আমার মতন কে কে আছো অবশ্যই জানিও। তারপর করে নিলাম স্নান টান, কারণ আমার মা আমাকে বড় দায়িত্ব দিয়েছে পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো স্নান টান করে এসে মাথা ব্যথা মুছছিলাম আর কি, একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে তারপরে পুজো করতে যাবো। যেহেতু খুব টান পড়ছে আমার মুখটুকে, যেহেতু আমার জানি না ড্রাই স্কিন না অয়েলি স্কিন, বোঝা আমার বড় মুশকিল। তো এখানে দেখো আমি সব কিছু ডান করে এখন যাব পুজো দিতে। পুজো দিতে যাওয়া মানে আমার একটা বড় মাথায় কাজ, কারণ আমার পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে গাইজ, অনেকক্ষণ। আমি ওই রকমভাবে পারি না, অনেক তাড়াতাড়ি করে পুজো দিতে আমার দ্বারা হয় না। আমি অনেকক্ষণ ধরে পুজো দিই, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের পুজোটা একটু বেশি ভালো করে দিয়েছি, কারণ আজ হচ্ছে মেরি ক্রিসমাস, আমার বাবুকেও কিছু দেওয়া হয়নি যেহেতু আমি টাইমই পাইনি বেরানোর। তারপরে দেখো রেডি হয়ে নিলাম, আমার ও বাড়িতেও যেতেই হবে গাইস। আমার ও বাড়ি না গেলে আমার যেন ঘুমই হয় না। আর তো দূর কি বাদ সব কিছু। আর যেহেতু আমার ওখানে ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফ্যামিলি রয়েছে ওখানে, আমার যেন ওখানেই মনটা বেশি পড়ে থাকে। তো দেখো এখানে রেডি রেডি হয়ে ও বাড়িতে যাবো। ও বাড়ি দিয়ে এসে দেখি মা টেস্টি টেস্টি রান্না করেছে চিকেন। নো নো নো, মা করিনি, আমি করেছি, কারণ বাপি আজকে বলেছে তোর হাতে চিকেন খাবো, তাই জন্য আমি করেছি। তারপরে দিন খাওয়া দাওয়া হওয়ার পর বাপি চলে এসছে, বাপি এনেছে মিষ্টি। আমি যেহেতু চিকেন করে দিয়েছি, বাপি তাই জন্য মিষ্টি এনেছে আমার জন্য ভালোবেসে। কী বলে এটাকে, বোঁদে। আমি এটাই ভালোবাসি খেতে। তারপরে দেন রেডি হয়ে গেলাম। এই জ্বালাতন করার মাস্টারটা চলে এসে হঠাৎ করে আমাকে বললো চ চ চ ঘুরতে চ। না না, একদমই ইয়ার্কি মারছি না। হ্যাঁ, ওই আমাকে জোর করেছে, বাট আমি বলেছি আমি কোনো জায়গায় ঘুরতে গেলে আমি কিন্তু যাব হচ্ছে ওই চার্চে, যদি যাস তো ভালো। তো বললো হ্যাঁ, কার্নিভেলও বাদ, মানে শ্রীভূমিও বাদ, পার্ক স্ট্রিটও বাদ, সবই বাদ, আমরা গেছিলাম চার্চে। সুন্দর একটা আউটফিট করেছি, নিচে পরেছি স্কার্ট আর একটা হাইনেক, আর আমার মাম্মামের কিউটি কিউটি ওই মাফলারটা। তারপর গাইস অনেক যুদ্ধের পর আমি গেলাম এইখানে। গাইস এত ভিড়, এত ভিড়, মানে মাথা খারাপ ভিড়। আমি ভিড় এখন একদমই পছন্দ করতে পারি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।